আমি আমার বাচ্চার জন্য সেরেল্যাক বাইরে থেকে কিনি না, বাড়িতেই বানিয়ে নিই। তো সেদিন আমি সেরেল্যাকটা বাড়িতেই বানাচ্ছিলাম। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি কিভাবে আমি বাড়িতেই আমার বাচ্চার জন্য সেরেল্যাক বানিয়ে রাখি, যেটা মোটামুটি 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ অনায়াসেই চলে যায়। নমস্কার সকলকে, আমি অর্চিতা, অর্চিমিত রেসিপি মার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন আরেকটা রেসিপির সাথে। একটা বাটিতে নিয়ে নিয়েছি মোটামুটি 2 কাপ পরিমাণে চিড়ে। আমি এখানে মোটা চিড়ে ব্যবহার করছি, আপনারা চাইলে মোটা হোক পাতলা হোক যে কোনো চিড়ে ব্যবহার করতে পারেন। তো চিড়েটাকে একদম লো ফ্লেমে মোটামুটি 7 থেকে 10 মিনিটের জন্য খুব ভালোভাবে রোস্ট করে নেব। যখন বুঝবেন যে চিড়ের সাইডটা লাল লাল হয়ে গিয়েছে এবং চিড়ে থেকে খুব সুন্দর একটা ভাজার গন্ধ বেরিয়ে আসছে, তখন বুঝবেন যে চিড়েটা সুন্দরভাবে রোস্ট হয়ে গিয়েছে। দেখুন মোটামুটি 3.5 থেকে 4 মিনিট বাদে চিড়ের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। আর একবার হাত দিয়ে ভেঙে দেখে নেবেন যে চিড়েটা গুঁড়ো হয়ে যাচ্ছে কিনা। চিড়েটা আমি একটু হাতে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন কিন্তু খুব ভালোভাবে গুঁড়ো হচ্ছে না, একটু প্রেসার দিতে হচ্ছে। তো মোটামুটি ওই 70 থেকে 75% রোস্ট হয়েছে। তো আবারও মোটামুটি 5 মিনিটের জন্য চিড়েটাকে রোস্ট করে নিতে হবে। গ্যাসের ফ্লেম সবসময় লোতে রাখবেন, হাই করলে চিড়েটা পুড়ে যাবে, ভালোভাবে রোস্ট হবে না এবং খেতেও তিতো লাগবে। আর 5 মিনিট বাদে দেখুন চিড়ের কালারটাও সুন্দরভাবে বেরিয়ে এসছে। আর হাতে নিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে যাচ্ছে, তার মানে কিন্তু চিড়েটা ভালোভাবে রোস্ট হয়ে গেছে। এবার এটাকে একটা সাইডে রেখে মোটামুটি আধ ঘন্টার জন্য নর্মাল টেম্পারেচারে রেখে দিতে হবে, যাতে চিড়েটা ভালোভাবে ঠান্ডা হয়ে যায় এবং তারপরেই কিন্তু চিড়েটাকে আমি গুঁড়ো করে নেব। 30 মিনিট বাদে একটা ব্লেন্ডারের মধ্যে ওই রোস্ট করে রাখা চিড়েটা নিয়ে ভালোভাবে এটাকে গুঁড়ো করে নিলাম। আর এবার এটাকে একটা টিফিন কৌটোর মধ্যে রেখে দেবো। আমি এখানে কিন্তু সেরেল্যাক যখন বানাই সবগুলোকে একসঙ্গে মিক্সড করি না, কারণ আমি অল্টারনেট ডেতে কোনো দিন চিড়ে খাওয়ালে তারপরের দিন অন্য কিছু খাওয়াই। তো দেখতেই পাচ্ছেন চিড়েটা গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে, টিফিন কৌটোর মধ্যে ঢেলে নিলাম। যেহেতু আমি 1 দিন বা 2 দিন অন্তর অন্তর চিড়ে গুঁড়ো খাওয়াই, তো সেই জন্য এটা মোটামুটি আমার 12 থেকে 15 দিন অনায়াসেই চলে যাবে। এবারে একটা ফ্রাইং প্যান নিয়ে তাতে দিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণে ওটস। আমি এখানে রোল ওটস ব্যবহার করেছি। ওটসটাকেও সেই একইভাবে লো ফ্লেমে মোটামুটি 10 থেকে 15 মিনিটের জন্য ভালোভাবে রোস্ট করে নিতে হবে। ওটসে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট। এটা বাচ্চার এনার্জি ইনক্রিজ করতে সাহায্য করে, তার সঙ্গে সঙ্গে বাচ্চার খাবার হজম শক্তিতে কিন্তু খুব সাহায্য করে। আর এর সাথে সাথে যে সমস্ত বাচ্চার কনস্টিপেশনের প্রবলেম আছে তাদের ক্ষেত্রেও কিন্তু ওটসটা খুব উপকারী। তাই ওটসটা আমি কিন্তু ওর যবে থেকে সলিড খাওয়া শুরু করেছে তবে থেকে কিন্তু ওটসটা খাওয়াই। দেখতে পাচ্ছেন ওটসটা ভাজা হয়ে গিয়েছে, ওটাকেও খুব সুন্দরভাবে ঠান্ডা করে নিয়ে আমি একটা পাউডার বানিয়ে নিয়েছি। এবারে এটাকে ব্লেন্ডার থেকে ঢেলে একটা টিফিন কৌটোর মধ্যে রেখে দেবো। এবারে একটা ফ্রাইং প্যান নিয়ে নেব এবং তাতে দিয়ে দেবো কিছু বাদাম। আমি এখানে পিনাট নিয়েছি, আমন্ড নিয়েছি, আখরোট বা ওয়ালনাট নিয়েছি এবং ক্যাশিউ। এবারে এগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে মোটামুটি 10 থেকে 15 মিনিটের জন্য ভালোভাবে ড্রাই রোস্ট করে নিতে হবে। এক্ষেত্রেও কিন্তু একই রকমভাবে গ্যাসের ফ্লেম লোতে থাকবে। আর এই যে বাদামগুলো রয়েছে, অনেক সময় আমি এর সঙ্গে মাখানা অ্যাড করি। তো এই সময়টা বাড়িতে আমার মাখানা ছিল না বলে আমি এই 4টে দিয়েই বানিয়েছি। তবে যদি আপনাদের কাছে মাখানা থাকে অবশ্যই মাখানাটা অ্যাড করতে পারেন। আখরোট এবং আমন্ডে রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা 3, যেটা হার্ট এবং চুলের জন্য বাচ্চাদের খুব ভালো। আর তার সঙ্গে সঙ্গে ওয়ালনাট বা আখরোটে রয়েছে প্রচুর পরিমাণে হেলদি ফ্যাট, যেটা বাচ্চার নিউরোলজিক্যাল ডেভেলপমেন্ট এবং হার্ট গ্রোথের ক্ষেত্রে খুব উপকারী। এছাড়া কাজু বাদাম কিন্তু ওমেগা ফ্যাটের খুব ভালো একটা উৎস। সাথে কাজুতে রয়েছে কপার, যেটা আয়রন অ্যাবসর্পশনে কাজে লাগে। আর তার সাথে সাথে রয়েছে ম্যাগনেসিয়াম এবং অ্যামিনো অ্যাসিড, যেটা বাচ্চার হার্ট এবং চোখের জন্য খুব ভালো। তো এগুলো যখন ভালো করে ভেজে নেওয়া হয়ে যাবে, দেখুন পিনাটগুলো হাত দিয়ে ঘষলে এরকমভাবে খোসাটা খুব সুন্দরভাবে ছেড়ে যাবে, তখন জানবেন যে বাদামগুলো সুন্দরভাবে রোস্ট হয়ে গেছে। পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার পরে এগুলোকেও একটা ব্লেন্ডারের মধ্যে দিয়ে পাউডার বানিয়ে নিতে হবে। এখানে একটা ছোট্ট টিপস, যদি আপনারা মাখানা অ্যাড করেন, মাখানাটাকে আগে ভালোভাবে ড্রাই রোস্ট করে নিয়ে তারপরে কিন্তু আপনারা বাদামটা অ্যাড করবেন, কারণ মাখানা রোস্ট হতে একটু সময় লাগে। তো দেখতেই পাচ্ছেন এগুলো ব্লেন্ডারে নিয়ে নিয়েছি এবং এগুলোর একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। এবারে একটা ফ্রাইং প্যানে দিয়ে দেবো ছোলার ছাতু।
আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণে ছোলার ছাতু ব্যবহার করছি। আমার কাছে ভাজা ছোলা ছিল না বলে কিন্তু আমি এখানে ছোলার ছাতুটা ইউজ করছি। আপনাদের কাছে যদি বাড়িতে ভাজা ছোলা অ্যাভেলেবেল থাকে তাহলে বাদাম যখন ভাজছেন সেই মুহূর্তে কিন্তু ভাজা ছোলাটাও দিয়ে সেখানে হালকা রোস্ট করে নিয়ে ওগুলো একসঙ্গে গুঁড়ো করে নিতে পারেন। তো 3 টেবিল চামচ পরিমাণে ছোলার ছাতুটা ফ্রাইং প্যানে দিয়ে এটাকেও মোটামুটি 7 মিনিট থেকে 8 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে ভালোভাবে রোস্ট করে নেব। ছোলার ছাতু কিন্তু আপনারা যে কোনোভাবে অর্থাৎ এই বাদামের সঙ্গে গুঁড়ো করেই হোক বা নর্মালি ছোলার ছাতুটাকে জল দিয়ে গুলেই হোক বাচ্চাদেরকে খাওয়াতে পারেন, কারণ ছোলার ছাতুটা বাচ্চাদের জন্য খুবই উপকারী। এতে প্রচুর পরিমাণে ফাইবার, প্রোটিন, কার্বোহাইড্রেট তো রয়েছে, সাথে ফোলেট, ভিটামিন B6, জিঙ্ক এরকম বিভিন্ন কিছু কিন্তু এর মধ্যে থাকে। তবে এখানে বলে রাখি, আপনারা অবশ্যই খাওয়ানোর আগে একবার আপনাদের ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নেবেন। তিনি যদি খাওয়াতে বলেন তাহলে খাওয়াতে পারেন। তো এটাকে খুব ভালোভাবে দেখুন ড্রাই রোস্ট আমি করে নিয়েছি। এবার ওই আগে থেকে গুঁড়ো করে রাখা বাদামটা দিয়ে দেবো ছাতুর মধ্যে এবং খুব ভালোভাবে বাদাম গুঁড়োর সঙ্গে ছাতুটাকে মিশিয়ে নিতে হবে। এই যে সেরেল্যাকগুলো বানাচ্ছি এগুলো কিন্তু আপনারা অনেক দিনের জন্য স্টোর করে রাখতে পারেন। ধরুন মোটামুটি 1 মাস থেকে 1.5 মাস এগুলো অনায়াসে থাকে, কোনো রকম ফ্রিজারে রাখারও প্রয়োজন হয় না, নর্মাল টেম্পারেচারে বাইরেই কিন্তু খুব ভালো থাকে। আর একটা কথা বলে রাখি, যদি আপনারা মনে করেন এগুলোকে সমস্তটাকে একসঙ্গে মিশিয়ে রেখে আপনারা প্রতিদিন বাচ্চাকে খাওয়াতে চান সেটাও কিন্তু করতে পারেন। আমি যেরকম রুটিন ফলো করি এটা আপনাদেরকে শেয়ার করলাম। তো দেখতেই পাচ্ছেন ছাতুর সঙ্গে বাদাম গুঁড়োটা কিন্তু খুব ভালোভাবে মিশে গেছে এবং খুব ঝুরঝুরে হয়ে গিয়েছে, তার মানে কিন্তু এটা একদম রেডি হয়ে গিয়েছে। এবারে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেবো আর এটাকেও খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়ে তারপর একটা টিফিন কৌটোর মধ্যে ট্রান্সফার করে রাখবো। দেখুন বাদামে কিন্তু কিছু অ্যালার্জেটিক উপাদান থাকে, যার কারণে অনেক ক্ষেত্রে বাচ্চার কিন্তু অ্যালার্জি হয়ে থাকে। তাই যদি আপনারা বাচ্চাকে বাদাম গুঁড়ো এরকম আলাদা করে খাওয়ান তো তার আগে একবার চেক করে নেবেন যে কোন বাদামে ওর অ্যালার্জি হচ্ছে বা কোনো বাদামে অ্যালার্জি হচ্ছে কিনা। যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা সেই পার্টিকুলার বাদামটা বা বাদাম গুঁড়োটাকে স্কিপ করতে পারেন। এবার ওই একই ফ্রাইং প্যানে মোটামুটি 2 কাপ পরিমাণে নিয়ে নিয়েছি সুজিটাকে কিন্তু আমি এখানে ড্রাই রোস্ট করে নেবো লো টু মিডিয়াম ফ্লেমে। সুজিতে আছে গুড ডায়েটারি ফাইবার, এছাড়া রয়েছে থিয়ামিন এবং সেলেনিয়াম, আর এর সাথে সাথে এতে কিন্তু প্রচুর মাইক্রোনিউট্রিয়েন্টস রয়েছে এবং ভিটামিনও রয়েছে। তাই সুজিটা বাচ্চাদের অনায়াসেই দিতে পারেন। আমি মোটামুটি সপ্তাহে 2 থেকে 3 দিন সুজি বাচ্চাকে দিয়ে থাকি। আর সুজিটা কিন্তু আপনারা যে কোনো টাইমে, যেমন ব্রেকফাস্ট হোক, লাঞ্চ হোক বা ডিনার টাইমেও সুজিটা দিতে পারেন। এটা কিন্তু বাচ্চাদের হজম শক্তিতে বেশ সাহায্য করে আর তার সাথে সাথে কিন্তু বাচ্চার ওয়েট গেনেও কিন্তু হেল্প করে। আর এদিকে দেখুন সুজিটা কিন্তু বেশ সুন্দরভাবে ড্রাই রোস্ট হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন তলাটা এবং সাইডগুলো হালকা লাল লাল রং চলে এসছে এবং ধোঁয়া উঠছে। এই মুহূর্তে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এবং 15 থেকে 20 মিনিটের জন্য এটাকে ঠান্ডা হতে দেব। প্রায় 20 মিনিট বাদে দেখতেই পাচ্ছেন একটা ব্লেন্ডারের মধ্যে সুজিটাকে নিয়ে নিয়েছি এবং এটা বেশ ঠান্ডা হয়ে গিয়েছে। এবারে এটাকে স্মুথ পাউডার বানিয়ে নিতে হবে। এই দেখুন স্মুথ পাউডার হয়ে গিয়েছে এবং সুজির সেরেলাক কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে। এই সুজি, চিড়ে, ওটস এবং বাদাম গুঁড়োগুলোকে পুরোটাই একসঙ্গে মিক্স করে একটা আলাদা কন্টেনারের মধ্যে আপনারা রেখে দিতে পারেন এবং বাইরে যদি কোথাও যান এটা অনায়াসে নিয়ে যেতে পারেন। শুধুমাত্র গরম জল একটু ফুটিয়ে নিলেই এবং সেটার মধ্যে দিয়ে দিলেই কিন্তু সেরেলাকটা একদম তৈরি হয়ে যাবে। তাহলে আজকের এই সেরেলাক রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনাদের বাচ্চাদেরকেও কিন্তু ঠিক এই একই প্রসেস ফলো করে বাড়িতেই সেরেলাক বানিয়ে দিতে পারেন, যেটা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন আরেকটা রেসিপিতে।